ওয়েলকাম ব্যাক এগেন। ইথিক্যাল হ্যাকিং এসেনশিয়াল পর্বে সকলকে স্বাগত জানাই, যেখানে আমরা ইথিক্যাল হ্যাকিং শেখার পূর্বে যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। নিচের ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা এই প্লেলিস্টটাকে ফলো করতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাক ওএস আর্কিটেকচার সম্পর্কে জানবো। আর্কিটেকচার কিভাবে কাজ হয় বা একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা সকলেই জানি যে ম্যাক ওএস হচ্ছে একটা ইউনিক্স বেস সিস্টেম। ঠিক আছে, আমরা ম্যাক ওএসের ওপরে যে ডিসপ্লেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাকোয়ার সাহায্যে আমরা দেখতে পাই, এবং যারা ডেভেলপার রয়েছে তারা এই কোকোয়া অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে এটা ক্রিয়েট করে থাকে। চলো এই প্রত্যেকটা লেয়ার সম্পর্কে জানবো এবং কিভাবে একটা অ্যাপ্লিকেশন প্রত্যেকটা লেয়ারের সাথে কিভাবে কানেক্টেড হয়ে সেটা আমাদের আউটপুট দেয় বা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে উপরে আসি যে কোকোয়া অ্যাপ্লিকেশন লেয়ার সম্পর্কে। তো এই অ্যাপ্লিকেশনের লেয়ারে কি হচ্ছে না, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার অফ ওএস আর্কিটেকচারের হচ্ছে প্রথম লেয়ার হচ্ছে কোকোয়া অ্যাপ্লিকেশন লেয়ার। এই লেয়ারে হচ্ছে কি করছে, অ্যাপ্লিকেশন আর ডেভেলপ ইউজিং অ্যাপ কিট অ্যান্ড ইউআই কিট। অ্যাপ কিট এবং ইউআই কিটের সাহায্যে আমাদের সমস্ত ম্যাক ওএসের অ্যাপ্লিকেশনগুলো ক্রিয়েট করা হয় থ্রু দ্য কোকোয়া অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের সাহায্যে। আর ওটা আমাদেরকে প্রদর্শিত করে বা রেন্ডার করে অ্যাকোয়ার মাধ্যমে। ওই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, প্রোভাইড দ্য ইউজার ইন্টারফেস ইউআই অ্যান্ড ইভেন্ট হ্যান্ডেলিং মেকানিজম। তাহলে এই লেয়ারে কি হচ্ছে, ইউজার ইন্টারফেসটাকে শো করতে সাহায্য করছে এবং সমস্ত ইভেন্ট হ্যান্ডেলিংয়ের সমস্ত ইভেন্টের মেকানিজমগুলো হ্যান্ডেল করছে এই কোকো অ্যাপ্লিকেশন লেয়ারে। নেক্সট লেয়ার আসছি আমরা মিডিয়া লেয়ার। ঠিক আছে, আমরা পরপর জানবো যে এটা পুরোটা কীভাবে কাজ করে। তো ফার্স্ট আমরা সব লেয়ার কি জিনিসটা কি সেটা সম্পর্কে জেনে নেবো, তারপরে নেক্সটে জানবো কীভাবে কাজ করে এটা। প্রথমে এবারে নেক্সট মিডিয়া লেয়ারে কি হচ্ছে না, প্রোভাইড মাল্টিমিডিয়া ক্যাপাবিলিটিস ইনক্লুড কোর অডিও। এখানে দেখো কোর অডিও রয়েছে, ইমেজ, কোর অ্যানিমেশন। এই মিডিয়া লেয়ারে সমস্ত রকমের মিডিয়া রিলেটেড কাজকর্ম হয়ে থাকে। সাউন্ড প্রসেসিং, ঠিক আছে, কোর অডিওর সাহায্যে আমরা কী করি, সাউন্ড প্রসেসিং, কোর অ্যানিমেশন, গ্রাফিক্স রেন্ডারিং। ঠিক আছে, এবি ফাউন্ডেশন ভিডিও প্লেব্যাকের জন্য, এবং ওপেন জিএল এর সাহায্যে আমরা 3D গ্রাফিক্সটাকে রেন্ডার করে থাকি এই মিডিয়া লেয়ারের মাধ্যমে। এবার নেক্সট আসছি কোর সার্ভিস লেয়ার। এই কোর সার্ভিস লেয়ারের সাহায্যে আমরা কি করে থাকি না, ইনক্লুড এপিআই কল। এর আগে আমরা লিনাক্স আর্কিটেকচার সম্পর্কে জেনেছিলাম, উইন্ডোজ আর্কিটেকচার সম্পর্কে জেনেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম যে এপিআই কল হতে, মানে যদি কোনো ডাটাবেস প্রয়োজন হয় তখন ডাটাবেসের এপিআই দিয়ে কল করে সেখানে ডাটাবেস হ্যান্ডেলিং ক্রিয়েট করে। তারপর রয়েছে সিকিউরিটি, এনক্রিপশান, অথেন্টিকেশানের জন্য। ঠিক আছে, তারপরে রয়েছে ওয়েব কিট, ওয়েব রেন্ডারিংয়ের জন্য, এবং অ্যাড্রেস বুক, কন্ট্যাক্টস ম্যানেজমেন্টে সাহায্য করে। দিস লেয়ার এনেবল অ্যাপ কমিউনিকেট উইথ দ্য ওএস অ্যান্ড ম্যানেজ ডাটা সার্ভিস। তাহলে এই লেয়ার কি করছে, কোর সার্ভিস লেয়ারটা কি করছে, কমিউনিকেট উইথ ওএস, মেন যে কোর লেয়ার ওএস রয়েছে, এবং ম্যানেজ ডাটা সার্ভিস, এবং ডাটাকে সার্ভিস দিতে সাহায্য করছে। এবারে নেক্সট আমরা জানবো যে কোর ওএস লেয়ার। কোর ওএস লেয়ার হচ্ছে, এটা হচ্ছে মেন এসেনশিয়াল সিস্টেম ফাংশন। এখান থেকে সমস্ত কিছু অপারেশন হয়, লাইক ওপেন সিএল ফর প্যারালাল কম্পিউটিং। ঠিক আছে, এই ওপেন সিএল এর মাধ্যমে কি হয়, প্যারালাল কম্পিউটিং, মানে যাতে না কোনো কিছুতে ডিলে হয়। ঠিক আছে, প্যারালালভাবে
কম্পিউটিংয়ে সাহায্য করে। অ্যাক্সেলারেট ফর ম্যাথামেটিক্যাল অপারেশন, যে সমস্ত আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন রয়েছে সেগুলো অ্যাক্সেলারেশন করে। এবং ডিরেক্টরি সার্ভিস অ্যান্ড অথেন্টিকেশন, কোন ডিরেক্টরি অ্যাক্সেস হবে না হবে এবং তার অথেন্টিকেট করে। নেক্সট হচ্ছে কি সিস্টেম কনফিগারেশন অ্যান্ড ডিস্ক অ্যাব্রিশন অলসো অকার হেয়ার। ঠিক আছে, এখান থেকে সিস্টেম কনফিগারেশন থেকে শুরু করে সমস্ত ডিস্ক অপারেশন এখান থেকে কিন্তু কোর ওএস লেয়ার থেকে হয়ে থাকে। এবারে আমরা নেক্সট জানবো যে কার্নেল অ্যান্ড ডিভাইস ড্রাইভার লেয়ার। ঠিক আছে, এই লেয়ারে কি হয়, এটা হচ্ছে লোয়েস্ট লেয়ার, দ্য রেসপন্সিবল ফর হার্ডওয়্যার ইন্টারেকশন। এখান থেকে হার্ডওয়্যারের সমস্ত কাজকর্ম করা হয়, ইনক্লুডিং নেটওয়ার্কিং, ফাইল সিস্টেম। বিএসডি বেসিক্যালি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন, মাছ কার্নেল, ফাইল সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। The March kernel handle low-level system tasks like CPU scheduling and memory management। তাহলে মার্চের সাহায্যে আমরা কি করে থাকি, মার্চের সাহায্যে আমরা লো লেভেল টাস্ক যেমন সিপিইউ শিডিউলিং, মানে কোনটার পরে কোন টাস্কটা হবে প্রসেস হবে সেগুলো শিডিউল করে, এবং মেমোরি ম্যানেজমেন্ট করে, কোন অ্যাপ্লিকেশনের জন্য কতটুকু মেমোরি, সেই সমস্ত ম্যানেজমেন্ট করে থাকে এই মার্চের সাহায্যে, মার্চ কার্নেলের সাহায্যে। ঠিক আছে, তো আশা করি পুরো লেয়ারটা কোন লেয়ারে কি কাজ হয় সেটা আপনাদের পুরোপুরি বুঝলেন। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবার আমরা নেক্সট জানবো হাউ টু প্রসেস এবং কমিউনিকেট ইন ম্যাকওএস, মানে কীভাবে কমিউনিকেট হয়। তাহলে দেখো, ম্যাকওএস ইউজার ইন্টার প্রসেস কমিউনিকেট, যেটা আমরা আইপিএস বলছি, ফর প্রসেস টু কমিউনিকেট উইথ ইচ আদার সাম আইপিএস মেকানিজম। কিছু কয়েকটা মেকানিজম রয়েছে, সেই মেকানিজমের মাধ্যমে কিন্তু প্রত্যেকের সাথে কমিউনিকেট করে। প্রথম হচ্ছে মার্চ মেসেজ, একটু আগে যেটা আমরা বললাম মার্চ কার্নেল যেটা আমরা জানলাম, এটা হয় কি মাঝখানে ফর ইন্টার প্রসেস কমিউনিকেশন অ্যালাউ প্রসেস টু সেন্ড মেসেজ সিকিউরলি, মানে যেটা অ্যাপ্লিকেশান ওপেন হচ্ছে সেই অ্যাপ্লিকেশানটা প্রসেস করার জন্য সেই মেসেজটা সিকিউরভাবে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে এই মার্চ কার্নেলের। আর একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে এক্সপিসি, ক্রস প্রসেস কমিউনিকেশন। এই মেকানিজমের সাহায্যে কি হয় না, এটা হচ্ছে লাইট ওয়েট আইপিসি মেকানিজম ফর সিকিউর কমিউনিকেশন বিটুইন প্রসেস। ঠিক আছে, এটা আর একটা কমিউনিকেশন প্রসেস, সেটার সাহায্যে কি হয়, প্রসেসের সাহায্যে সিকিউর কমিউনিকেশন করে। যেমন কি না, সাফারি রেন্ডার প্রসেস কমিউনিকেট উইথ দ্য মেন সাফারি প্রসেস। ঠিক আছে, যে সাফারি ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের সাথে সিকিউরভাবে কমিউনিকেশন যাতে করতে পারে, ঠিক আছে, পেজটাকে রেন্ডার দিতে পারে, সেজন্য এই কমিউনিকেশনের সাহায্যে কিন্তু মেকানিজমের সাহায্যে কিন্তু করা হয়। আরেকটা রয়েছে ডিস্ট্রিবিউট নোটিফিকেশান। এটা কি ডিস্ট্রিবিউট নোটিফিকেশান না, ইউজ ফর ব্রডকাস্টিং মেসেজ টু মাল্টিপল প্রসেস। ঠিক আছে, মানে কোনো একটা প্রসেসকে সেটা ব্রডকাস্টিং করে দিচ্ছে। ঠিক আছে, ব্রডকাস্ট মানে সমস্ত জায়গায় সেই মেসেজটা পৌঁছে যাবে। ঠিক আছে, সিস্টেমের মধ্যে, যেমন কি না, হোয়েন দ্য সিস্টেম ভলিউম ইজ চেঞ্জ মাল্টিপল অ্যাপ্লিকেশান ক্যান রিসিভ এ নোটিফিকেশান। ঠিক আছে, যেমন আমরা কি করি, যখন আমাদের উইন্ডোজে সাউন্ড সিস্টেমের ভলিউমটা যখন আমরা কমে দিই, ঠিক আছে, তো যখন অন্য কোনো অ্যাপ্লিকেশানের সাহায্যে আমরা ওই ভিডিও বা অডিও শুনি, তো প্রত্যেকটার জন্য গিয়ে বারবার আমাদের কিন্তু সাউন্ডটাকে কমাতে হয় না, যে লেভেল আমরা করে দিই সেই লেভেল কিন্তু ধরে রাখে। ঠিক আছে, প্রত্যেক অ্যাপ্লিকেশানে গিয়ে আমাদের ওই মেন যে সাউন্ড রয়েছে, সাউন্ডের যে লেভেল রয়েছে সেই লেভেলটাকে বারবার ধরে গিয়ে কমাতে হয় না। ওই একবার আমরা কমিয়ে দিলে কিন্তু সব অ্যাপ্লিকেশানে ওটা নোটিফিকেশান চলে যায়, যাতে করে ওই লেভেলটাকে ধরে রাখে, যাতে করে সাউন্ড আরও বেশি জোরে না হয়। ঠিক আছে, এই হচ্ছে 3 রকমের কমিউনিকেশান প্রসেস রয়েছে। এবার নেক্সট রয়েছে সকেট অ্যান্ড নেটওয়ার্কিং প্রসেস।
না ইউজ টু কমিউনিকেট বিটুইন প্রসেস ওভার দ্য নেটওয়ার্ক উইন দ্য সেম মেশিন। যেমন কি ওয়েব সার্ভার রানিং অন macOS communicate with a web browser using TCP IP sockets। তাহলে একটা ওয়েব ব্রাউজার ধরো অ্যাপাচি সার্ভার রানিং রয়েছে এবং তার সাথে যে কমিউনিকেট করবে সেটার জন্য কি করে টিসিপি আইপি সকেটের সাহায্যে কিন্তু কমিউনিকেট করে। এই কয়েকটি ভাবে আমাদের প্রসেস মানে ম্যাকওএসের কমিউনিকেশন প্রসেস হয়ে থাকে। যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি যে কিভাবে পুরো অ্যাপ্লিকেশনটা এই ফ্রেমওয়ার্কের সাহায্যে রান হয়, তো ইউজার ওপেন সাফারি ইউজিং কি হচ্ছে কোকো অ্যাপ্লিকেশন লেয়ারের সাহায্যে কিন্তু এই সাফারি ব্রাউজারটা ওপেন হচ্ছে না। দি ইউজার ইন্টারফেস ইজ বিল্ড উইথ অ্যাপকিটের সাহায্যে কিন্তু ইন্টারফেসটা বিল্ড হচ্ছে, মানে অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে। এবং ইউজার ক্লিক দ্য লিঙ্ক টার্গেটিং অ্যান্ড এইচটিটিপি রিকোয়েস্ট, এবং কোনো একটা লিঙ্কে ক্লিক করলে কি করে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করি কোথায়, সার্ভারে। ঠিক আছে, তো এটা হয়ে গেল ফার্স্ট লেয়ারের তারপরে আসছে নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি কোর সার্ভিস লেয়ার। ঠিক আছে, এই কোর সার্ভিস লেয়ারে কী হচ্ছে, যেহেতু এখানে নেটওয়ার্কিং রয়েছে, তো এখানে নেটওয়ার্কিংয়ে কাজ করবে যেমন ওয়েবকিট ইঞ্জিন প্রসেস দ্য রিকোয়েস্ট। তাহলে ওয়েবকিট ইঞ্জিন সেই প্রসেসটা রিকোয়েস্ট হিসাবে নেবে, এবং সিকিউরিটি ফ্রেমওয়ার্ক এনশিওর সিকিউর এইচটিটিপিএস কমিউনিকেশান, এবং সিকিউরিটি লেয়ারের কাছে গিয়ে সেখানে গিয়ে রিকোয়েস্টটা সেন্ড করে দেবো থ্রু দ্য সিকিউরিটি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ওয়েতে কমিউনিকেশান করে। এটা আমি শুধুমাত্র সাফারি ব্রাউজার দিয়ে পুরো বিষয়টা এক্সপ্লেন করছি। তো অন্যান্য অ্যাপ্লিকেশনের জন্য অন্যভাবে, যেখানে নেটওয়ার্ক আসবে সেখানে নেটওয়ার্কে গিয়ে প্রসেসিং হবে। তো এইভাবে বিভিন্নভাবে কাজ হয়ে থাকে। ঠিক আছে, তারপর আমরা জানবো যে রেন্ডারিং অ্যান্ড ডিসপ্লে মিডিয়া লেয়ার। ঠিক আছে, এই লেয়ার সাহায্যে কী করছে, was rendering web application element and core animation smoothing transition। তাহলে এই লেয়ারে আমাদের ওই ডিসপ্লে মানে রিকোয়েস্টটাকে রেন্ডার করবে যে কি হলো না হলো। ঠিক আছে, তারপরে রয়েছে সিস্টেম লেভেল এক্সিকিউশন। সেটা কে কাজ করছে, কোর ওএস লেয়ার কাজ করছে, আর কার্নেল অ্যান্ড ডিভাইস ড্রাইভার লেয়ার কাজ করছে। এইখানে কি হচ্ছে না, the system fetch data using the file system and match kernel schedule the task efficiently। মানে এইখানে ওই যে ডাটাটা রেন্ডার হলো সেটা কীভাবে কার পরে কোনটা প্রসেস হবে না হবে এই লেয়ারে কিন্তু এসে এইভাবে কাজ করছে। এগুলো সিঙ্ক্রোনাসভাবে প্যারালালভাবে কাজ করছে। ঠিক আছে, একটু আগে আমরা যেটা জানলাম যে যে সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের প্যারালালভাবে হয়ে থাকে। ঠিক আছে, যাতে স্মুথ চলার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাকওএসের আর্কিটেকচার সম্পর্কে। যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অ্যানি ডাউট নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।